আরে তোমরা কি শুনেছো আমাদের বাংলা সিনেমায় বোম পড়েছে, কিন্তু এইবার বোমটা পাকিস্তান মারেনি, ধূমকেতুর বোম পড়েছে। আর তার জন্যই তো দুটো বিছড়া হুয়া ভালোবাসা আবার মুখোমুখি হয়েছে। ঠিকই শুনেছো, ধূমকেতু রিলিজের জন্য আমাদের প্রিয় জুটি দেব আর শুভশ্রী আবার মুখোমুখি হয়েছে প্রমোশনের জন্য। আর তা নিয়ে একটু খুনসুটি আর রোস্ট হবে না, তা কখনো হয় নাকি? তাহলে চলো আমি প্রশ্নে যাই। প্লিজ প্লিজ, কঠিন প্রশ্ন করো না। না না কঠিন না, দুজনেরই সংসার আছে। কঠিন না, মন থেকে শুধু। এটাই হচ্ছে মেন কথা। আসলে কি বলো তো, ঘুড়ি যতই উড়বো বলুক না কেন, সে কিন্তু একা উড়তে পারে না, কারণ লাটাই তো মালিক নালে মালকিনের হাতেই থাকে। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। ওকে, আমি ওর ইন্টারভিউগুলো দেখছিলাম, তো আমরা আলাদা আলাদা ইন্টারভিউগুলো দিয়েছিলাম। তো আমি ইন্টারভিউগুলো দেখে মনে হলো কি এত গম্ভীর হয়ে যাচ্ছে কেন যখনই দেব নাম আসছে, ধূমকেতু নাম আসছে। ওকে দেখা হয়ে একটাই কথা বললাম, একটু হেসো। এটা সবাই বলবে শুভশ্রী মানে তার সাথে আমি সব শুভশ্রী সময় মানে তার সাথে কি হাসি, হাসি হাসি। বললো, আমি ভালো অন্য কোনো ছেলের নাম যুক্ত করছে কি। আরে দেবদা, কন্ট্রোল, বুঝতে পারছি এত বছর পর দেখতে পেয়ে কন্ট্রোল হচ্ছে না। আরে ইমোশন। কিন্তু ভুলে যেও না যে বাড়িতে ঘরবালি মানে রুক্মিণীদি ওয়েট করছে। এটা তো জানতাম যে তুমি অনেক বড় অভিনেতা, কিন্তু এটা জানতাম না যে তুমি এত ভালো ফ্লার্টিংও করতে পারো। তোমরা দুজনকে সোশ্যাল মিডিয়াতে ফলো কবে করবে? ইনস্টাগ্রাম, ঠিক আছে? আরে শুধু সোশ্যাল মিডিয়াতে ফলো কেন, স্টেজে এদের বিয়েও দিয়ে দাও তোমরা। বাহ, এটাই তো বাকি ছিল, যে 10 বছর পর এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একে অপরকে ইনস্টাতে ফলো করছে, সেলফি তুলছে, আর সেটা দেখে ছেলে মেয়েদের আনন্দ দেখো ভাই। কিছু পাবলিক তো আছে যারা স্টেজেই এদের বিয়ে দিয়ে দিতে পারে। আরে বিয়ে দিয়ে দিতে পারে কি, এদের স্বপ্নে হয়তো এদের বিয়েও হয়ে গিয়েছে। যেটা বারবার একটু আগেই তুমি শুরু করলে যে আরে বলতে দাও ওকে, এমনি ছবিটা কম প্রমোশন করেছে, পুরোটা নিগড়ে নিতে হবে আমাকে আজকে। আরে আমি তো পুরো ইভেন্টটা দেখেছি ভিডিওতে, শুভশ্রীদিকে কেউ কথাই বলতে দিচ্ছে না। সে যদি কথা বলে সব বাদরের মতো ও হো করে চেল্লাচ্ছে ব্যাক স্টেজ থেকে। আর যারা এত চেল্লাচ্ছে না, যারা ভাবছে হাউ কিউট মোমেন্ট, তারাই দেখবে একদিন সোশ্যাল মিডিয়াতে এসে এদেরকে ট্রোল করবে। নাহলে পাড়ার কাকিমাদের মতো অন্য জায়গায় গিয়ে চুগলিও করছে, দেখে নাও। তো একসাথে খাদান আর সন্তান এসেছিল, তখন একটা ফ্যান ওয়ার আমরা দেখতে পেয়েছিলাম। এগুলোকে কিভাবে ডিল করো তোমরা, বা কি মনে হয় তোমাদের? সন্তানও কোথাও মনে হয় আমারই ছবি, কারণ ভাগ্যিস আমার সন্তান বলে দেয়নি। সবই তো আমার। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। ভাই সাব, এত ফ্লার্টিং! এটা মুভির প্রমোশনের ইভেন্ট নাকি এক্স গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের ফ্লার্টিং এর ইভেন্ট, এটাই তো বোঝা যাচ্ছে না। তাই শোনো আমার নিব্বি ভাই বোনেরা, এরা তো টাকার জন্য ফলো সেলফি সবই তুলে নিল, কিন্তু এদের থেকে ইন্সপায়ার হয়ে এইসব করতে যেও না, কারণ এইগুলো তো শুধু মুভিতে নালে ড্রামাতেই ভালো লাগে। রিয়ালিটিতে যদি তুমি এমন করো, তাহলে দেখবে তোমার প্রেজেন্টও তার এক্সের কাছে চলে গিয়েছে, আর তখন না আম পাবে আর না আটি। गजब बेइज्जती है। কারণ যে এক্স আগেই চিট করে চলে গিয়েছে সে তো কখনো লয়াল হবে না, আর যে প্রেজেন্ট তার এক্সের কাছে চলে গিয়েছে তার জন্য কেঁদেও কিছু হবে না। তাই তোমাদের কাছে ইনস্টাতে স্যাড রিলস বানানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই এত ফিল্মি দুনিয়ার স্বপ্ন না দেখে বাস্তবে ফিরে আসো মামনিরা। ফ্রেন্ডশিপ করবে? কেন? এমনি এমনি ইনস্টাতে ফলো আর সেলফি পর্যন্ত তো ঠিক ছিল, বাপরে বাপ, এবার তো সিধা বন্ধুত্বও হয়ে গেল, আবার এমনি বন্ধুত্ব হয়ে গিয়েছে। বা এতক্ষণ তো দেবদার কথা ভাবছিলাম যে রুক্মিণীদি দেবদার কি অবস্থা করবে, কিন্তু এবার শুভশ্রীদিরটাও ভাবতে হচ্ছে, ডাইরেক্ট এক্সের সাথে বন্ধুত্ব। ওহো, পুরানো ভালোবাসা যে জেগে উঠেছে এদের মধ্যে। দেখো, টাকার জন্য তো এদের মধ্যে এমনি বন্ধুত্ব হয়ে গিয়েছে, কিন্তু তোমরা আবার তোমাদের এক্সের সাথে এমনি বন্ধুত্ব করতে যেও না, নাহলে দেখবে তোমাদের বর্তমান অন্য কোনো মেয়ে নাহলে ছেলের সাথে বন্ধুত্ব করতে চলে গিয়েছে। তাই এদের চক্করে না পড়ে নিজেদের ঘরে আগুন লাগানো থেকে বাঁচাও আর নিজেদের সংসার বাঁচাও।
তো যাই হোক, ভিডিওটা এতটাই ছিল, আর ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্যই ছিল, তাই কেউ মনে কষ্ট পেও না। ধূমকেতু রিলিজ হচ্ছে, আমিও দেখতে যাব। তোমরাও কে কে দেখতে যাবে কমেন্টে জানিও।